দেশের বিচার বিভাগের ইতিহাসে আজকে একটি নজিরবিহীন ঘটনা। দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের এজলাসে ঢুকল গণমাধ্যমের ক্যামেরা। এটি কোনো মামলার বিচার কাজের দৃশ্য নয়, তাহলে কেন এত আয়োজন? সংস্কার শেষে নতুন আঙ্গিকে সাজানো হয়েছে সর্বোচ্চ আদালতের ১ নম্বর এজলাস। সোমবার বিকেলে যার দুয়ার খোলেন প্রধান বিচারপতি সহ আপিল বিভাগের বিচারপতিরা। এরপর শুরু হয় বিশেষ অধিবেশন। এতে আপিল বিভাগ, হাইকোর্ট বিভাগ, সাবেক প্রধান বিচারপতি সহ অবসরপ্রাপ্ত বিচারপতিরাও অংশ নেন। ছিলেন আইনজীবীরাও। আদালত কক্ষে গণমাধ্যমের ক্যামেরার সামনে এমন অধিবেশন দেশের ইতিহাসে এটিই প্রথম। অধিবেশনের শুরুতেই কথা বলেন অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি। বিচার বিভাগকে দুর্নীতির ছায়া থেকে মুক্ত রাখার আহ্বান জানান তারা। দুর্নীতি আমাদের বিচার বিভাগে ছায়া ফেলার চেষ্টা করছে। কার্যকর মনিটরিং, আধুনিকায়ন ও দৃঢ় টলারেন্স নীতি গ্রহণ করে দুর্নীতির এই ছায়া থেকে আমাদের বিচার বিভাগকে রক্ষা করতে হবে। নগদে ৫০০ টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ ২০ কোটি টাকার পুরস্কার। সমাপনী বক্তব্যে অধস্তন আদালতের নানা সীমাবদ্ধতার কথাও তুলে ধরেন প্রধান বিচারপতি। হস্তক্ষেপ চান প্রধানমন্ত্রীর। বেশিরভাগ আদালতের বিচার প্রক্রিয়া পরিচালনায় বিচারক, আইনজীবী, আদালতের কর্মকর্তা কর্মচারী ও বিচার প্রার্থীরা অস্বস্তিতে ভুগছেন। সোমবারের পর আদালত কক্ষের ভেতরের এই দৃশ্য দেখানো যাবে না টেলিভিশনে, এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমেও ভিডিও আপলোড বা ছবি পোস্ট করাও যাবে না বলেও মনে করিয়ে দেন প্রধান বিচারপতি। তবে ব্যক্তি উদ্যোগে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং ইন্টারনেটে এগুলো উপস্থাপন বা শেয়ার করা যাবে না। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা।